মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি ছিল, অনেক দিন যেমন জমিনের মধ্যে বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার কওমদের লোকদেরকে নিয়ে জমিনের মধ্যে যাও আর বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে ময়দানের মধ্যে চলে গেলেন বৃষ্টির জন্য, ইস্তেসকার নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, বৃষ্টির জন্য দোয়া করবেন। ময়দানের মধ্যে যখন গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, হে মুসা, এই ময়দানের মধ্যে যে লোকগুলো নিয়ে তুমি দোয়া করার জন্য আসছো, এই লোকদের মধ্যে এমন একজন লোক আছে যে জিনাকার, যে জিনা করত, ব্যভিচারে লিপ্ত হয়েছিল, পর মহিলার সাথে জিনা করত, তাকে এখান থেকে বের করে দাও। তাকে যদি বের না করো, তার কারণে আমি জমিনের মধ্যে বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন, ঘোষণা দিলেন, কে এই গুনাহগার, এই মজমা থেকে, এই মজলিস থেকে উঠে যাও। যদি তুমি উঠে না যাও, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিবেন। এখন যে গুনাহগার, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, তো এই জিনাকার যে জিনা করছিল, এটা আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। সে নিজে নিজে চিন্তা করতেছে, আল্লাহর পয়গম্বর জেনে গেছে, এখন যদি এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, সকলে আমাকে চিনে ফেলবে। ওই লোকটা মজলিস থেকে উঠতেছে না, মাথাটা নিচ দিকে দিয়ে দিলকে আল্লাহর দিকে রুজু করে ইস্তেগফার শুরু করে দিলেন। আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, এই গুনাহ আমি করছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ, তুমি দেখছো, তুমি ছাড়া আর কেউ দেখে নাই। আজকে এই ময়দানের মধ্যে বসে আমি ইস্তেগফার করতেছি, তওবা করতেছি, আল্লাহ আর কোনদিন এই গুনাহ করব না, আপনি আমাকে maaf করে দেন। হে আল্লাহ, তুমি জানো এত বড় গুনাহ করছি, তুমি মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো নাই, আজকে এই মজলিসের মধ্যেও তুমি আমাকে বেইজ্জতি করিও না। আল্লাহ, তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম দেখতেছেন কেউ মজলিস থেকে উঠে যায় না। মুসা আলাইহিস সালাম বলেন, কে এই ব্যক্তি এখনো মজলিস থেকে উঠে যাইতেছ না? যদি না যাও, আল্লাহ তাআলার কাছ থেকে নাম জেনে তাকে মজলিস থেকে গার ধরে আমি ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথা শোনার পরে ওই লোকের অন্তরটা আল্লাহর দিকে আরো রুজু হয়ে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল, হাওমাও করে কাঁদতেও পারতেছে না। মানুষ দেখে ফেলবে, বুঝে ফেলবে সে আমি গুনাহগার, আমি যে গুনাহগার, আমার পাশের লোকগুলা জেনে ফেলবে। এই জন্য মাথা নিচ দিকে দিয়ে ইস্তেগফার করতেছিল, আল্লাহ তাআলার কাছে তওবা করতেছিল, আর চোখের পানিগুলা ফালতেছিল, আর বলতেছিল, মালিক, আজকে তুমি আমাকে অপমান করিও না। আল্লাহ, তওবা করতেছি, জীবনে আর এই গুনাহ আমি করব না। এভাবে সে ইস্তেগফার কে লাজিম করে নিল। এই জায়গার মধ্যে ইস্তেগফার করতে করতে সে কান্না করতেছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখেন আকাশের মধ্যে আকাশটা কালো হয়ে গেল, জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, তুমিই তো বলেছো এই গুনাহগার যদি এই মজলিস থেকে উঠে না যায়, তাহলে তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিবা না। গুনাহগার তো মজলিস থেকে উঠে যায় নাই, অথচ তুমি জমিনের মধ্যে বৃষ্টি শুরু করে দিলা। আল্লাহ তাআলা বলে, মুসা, হে আমার পয়গম্বর, আমি যেই লোকের কারণে জমিনের মধ্যে বৃষ্টি না দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, এখন আমি ওই লোকের কারণেই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, ঘটনা কি? কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, এই লোক গুনাহগার, সে জিনা করেছিল,
কিন্তু এই মজলিসের মধ্যে সে কাজ দিলে এমন ভাবে আমার কাছে তওবা ইস্তেগফার করেছে, তার ইস্তেগফারটা আমার কাছে এমন ভাবে কবুল হয়েছে, তার ইস্তেগফার তওবার কারণে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য ইস্তেগফার, যে কোনো মুসিবতে আমি পড়ি ইস্তেগফার শুরু করে দিই। সর্বপ্রকারের মুসিবতের মধ্যে যখন আমি ইস্তেগফার করব, আমার কঠিন কঠিন মুসিবত গুলো আল্লাহ তাআলা আপনার আমার হল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার কে লাজিম করি।